মালদা রথবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম-এর বিক্ষোভ সমাবেশ। মঞ্চে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ সহ শীর্ষ নেতা নেত্রীরা। মালদা শহরে বৃন্দাবনী ময়দানে সভা করার কথা ছিল, অনুমতি পুলিশ না দিলে হাইকোর্টে যায় সিপিএম। সেখানে মালদা কলেজ মাঠে সভার অনুমতি দেয় হাইকোর্ট, কিন্তু মালদা কলেজ আবার হাইকোর্টে যায় সভা না করানোর জন্য। পরিবর্তে ওল্ড মালদার মঙ্গলবাড়িতে সভা করার অনুমতি দেয় হাইকোর্ট, কিন্তু সিপিএম মালদা শহরেই সভা করাতে চেয়ে আজ রথবাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। উলঙ্গ করে দিয়েছে প্রশাসনকে। ওরা যেভাবে দলদাস হয়েছে, জেলা প্রশাসন আজকে সমাবেশ সংগ্রামী মানুষের মেজাজ এই জেলা প্রশাসনকে উলঙ্গ করে দিয়েছে। আসলে আইন মেনে যদি তারা কাজ করে তাহলে তাদেরও সম্মান থাকবে, কিন্তু মানুষকে এবং বিরোধী দলকে মর্যাদা এবং সম্মান দিতে হবে, এটা ওদের শিক্ষা। এটা সিপিএমের ক্ষেত্রে করলো না, সব ক্ষেত্রেই করছে, সেটা তোমরা বলতে পারবে। মমতা ব্যানার্জি মালদা এটা বলা, এই প্রশ্ন করাই অন্যায়। যখন মমতা ব্যানার্জি সরকার এসেছিলেন 2011-তে, সেই 11 আগস্টে মালদায় আরএসএস প্রধানের সভা ছিল, আর ইংলিশ বাজার পুরসভা তৃণমূলের ছিল। আর একই দিনে হুগলি জেলায় বুদ্ধ ভট্টাচার্যের মিটিং ছিল। মমতা ব্যানার্জি প্রশাসন হুগলি জেলায় জেলা প্রশাসনকে দিয়ে বলেছিল আইন শৃঙ্খলার সমস্যা হবে, বুদ্ধ ভট্টাচার্য সভা করতে পারবেন না, ক্যান্সেল করেছিল। আর মালদায় ইংলিশ বাজার পুরসভা এবং সরকার মন্ত্রিসভা মিলে লাল কার্পেট বিছিয়েছিল আরএসএসের সভা করার জন্য। জলের ব্যবস্থা থেকে থাকার ব্যবস্থা সব করে দিয়েছিল। তাতে পরিষ্কার সবার জন্য নয়, সিপিআইএমকে শেষ করার জন্য বিজেপির কাছ থেকে বরাত নিয়েছিল মমতা, এবং প্রশাসন সেই কাজটাই করছে। অবস্থা হলো আমাদের, এই যে বৃন্দাবন ছেড়ে আমরা আসিনি, আমরা রাস্তাতেই ছিলাম, রাস্তাতেই আছি। প্রশাসন কি ভয় পাচ্ছে? সরকার কি ভয় পাচ্ছে আপনাদের? চুরি করলে ভয় পাচ্ছে। এই যে আজকে আপনাদের হাইকোর্টও হলো না, এখানেও হলো না, এবার আপনার টার্গেট কি? মমতা ব্যানার্জি ইডির তল্লাশি চলাকালীন ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাজ্যের পুলিশ তৃণমূলের গাড়িতে চেপে মুখ্যমন্ত্রীর অর্ডার পালন করছে। সেই রাজ্যে বিডিও পঞ্চায়েতের ভোটের ব্যালট পেপার চিবিয়ে খায়। বিএলআরওর অফিসে আপনার জমি নিশ্চিন্তে বেমালুম আমার নামে হয়ে যায়। এই দালাল প্রশাসনের কাছে আপনি আর কি আশা করেন? সিপিআইএম রাস্তাতেই ছিল, সিপিআইএম রাস্তাতেই আছে, সিপিআইএম রাস্তাতেই থাকবে। বিধানসভায় যাবে না? বিধানসভাটা রাস্তার জন্য, বিধানসভার জন্য রাস্তা নয়। রাস্তা আছে বলে বিধানসভা আছে, রাস্তা আছে বলে পুলিশ আছে। কাল রাস্তা থাকবে না, মানুষ থাকবে না, বিধানসভা থাকবে না, পুলিশও থাকবে না। রাস্তা আছে বলেই মানুষ আছে, মানুষ আছে বলে বিধানসভা আছে। এই রাস্তা করা, এই রাস্তাই করে দিচ্ছে প্রশাসন, এই রাস্তাটাই করে দিচ্ছে নাকি প্রশাসন? এই রাস্তা করছে। তাহলে বোধহয় আপনি ভিডিও পানিশেবল ট্রান্সফারটা দেখেননি, যে ছাগলের মতন ব্যালট পেপার চিবিয়ে খেয়েছে। বিজেপি কিছু করতে চাইলে অবশ্যই হতো। পার্থ চ্যাটার্জি নিজের বাড়িতে, অনুব্রত নিজের বাড়িতে, জ্যোতিপ্রিয় নিজের অফিসে বসে বাইট দিত না। এরপরেও যারা ভাবছে যে বিজেপি তৃণমূলকে টাইট দেবে, তাদের প্রতি আমাদের করুণা ছাড়া আর কিছুই হয় না। কালো পিঠ ছেড়ে গ্রামের ধুলো মাখা মাটিতে যান। পাড়াতে ধর্ম ভাষার রাজনীতি নেই। পাড়াতে আছে আমি কাজ পাবো কিনা, কাজের মজুরি পাবো কিনা, বাড়ি পাবো কিনা, খেতে পাবো কিনা, স্কুল চলবে কিনা। টিভির পর্দা আর কালো পিচের রাস্তাতে, যেখানে বিধায়করা হেঁটে বেড়ায় আর টিভিকে মিডিয়াতে বাইট দেয়, শুধু সেখানে ধর্ম আছে, পাড়াতে ধর্ম নেই। যারা ধর্মের নামে কারবার করে, যারা মানুষের অধিকারকে লুট করে, তারা আমাদের বিরোধী, তারা আমাদের শত্রু। সেই শত্রুতে যদি কোনো মিডিয়া পার্সনও থাকে, সেও আমাদের শত্রু। সেই শত্রুতে যদি কোনো পুলিশ থাকে, সেও আমাদের শত্রু। সেই শত্রুতে যদি কোনো বিধায়ক, এমএলএ, এমপি আর রাজনৈতিক দল থাকে, তারাও আমাদের শত্রু। আপনারা সঙ্গে দেখেছেন বলে, যদি আপনারা সঙ্গে থাকেন, ওরা আজকে সমাবেশ আটকাতে পারেনি, কাউকে বিধানসভায় যাওয়ার লড়াই আমাদের ওরা আটকাতে পারবে না। আমাদের রাজ্যে এখন রাজনীতির নামে কি হচ্ছে রাজ্য জুড়ে আপনারা দেখছেন। নরেন্দ্র মোদী এর আগে দেখিয়েছিলেন কিরকম ভাবে ধর্ম দিয়ে, কিরকম ভাবে মন্দির বানিয়ে রাজনীতি করতে হয়। অযোধ্যায় মন্দির তৈরি করেছিলেন, তো আরএসএস এর এই একই পাঠশালা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে
সরকারের টাকায় মন্দির তৈরি, সেই কাজ মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিয়েছেন পশ্চিমবাংলায়। একটার পর একটা দীঘা থেকে শুরু করে রাজারহাট সরকারের টাকায় মন্দির তৈরি হচ্ছে। আর ঘরে ঘরে বাংলার বেকার ছেলে মেয়েরা কি দেখছে? ঘরে ঘরে বাংলায় কাজ না পাওয়া, খেটে খাওয়া, যারা কাজ করতে চায় কিন্তু চাকরি চেয়ে প্রতারিত হয়েছে, মাঠে কাজ করছে কিন্তু ফসলের দাম পাচ্ছে না, কামের মজুরি পাচ্ছে না। বাংলার যে বেকার যুব সমাজ ঘরে ঘরে তাকিয়ে কি দেখছে? রাজনীতির নামে সার্কাস। মোদী তাদের জন্য অযোধ্যায় মন্দির তৈরি করবে, মমতা ব্যানার্জি তাদের জন্য দীঘা থেকে শুরু করে উত্তরবঙ্গ মন্দির তৈরি করবে। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে? তারা হাতে কৌটো নিয়ে ওই মন্দির মসজিদে সিঁড়ি